তোর বাগান যেমনি তছনছ করছি তোর হাড্ডি গুড্ডি ভাঙ্গে ওইরকম তছনছ করব। তোর লেগে আমার ঘুম হারাম হয়ে গেছে, আমার বউ আমার সংসার ছাইরে তার বাপের বাড়িতে গেছে গা। আশ্চর্য, এটা তো একটা দুর্ঘটনা। মা কি জানতো নাকি যে দরজা খুলে রেখে গেলে চুরি হয়ে যাবে? কি বলতো সেই সব? 12,000 টাকা দিছি, 10 টাকা বেড়া, 2 টাকা বেশি দিছি, 2 টাকা দিয়ে দোকানে গিয়ে চা খার আমার নাম কো যা। আর এই বাড়িতে থাকলে তোর দুলাভাইয়ের সাথে একমাত্র টেবিলে খাওয়ার সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক নেই। আমারে নিয়ে যখন তোকে এত সমস্যা, আমারে বাড়ির থুয়ে খালি উল্টা পাল্টা চিন্তা ভাবনা। এইসব মাথা থেকে ঝেড়ে ফেলো তো। তুমিও তো একটা ফোন করা পারতাম, আরে পারতা না বলো? তোমাকে 10 দিন সময় দিলাম, এর মধ্যে সব ঠিক করবা, তারপর আমি আসবো। দেখো তুমি এত শক্ত হও না, বুঝছো? কোনো দরকার নেই, ফ্রিজ ভর্তি বাজার আছে। শালার জন্য এত স্পেশাল খাবারের তো কোনো দরকার নেই, আমরা যা খাই তাই খাবে। জেলখানা যা খেতো এখানে সে ভালোই খায়। আরে বলবো কেমনে, তোমার বোনে যদি টের পায় তোমারও তো ছেঁচবো, আমার 14 গোষ্ঠী উদ্ধার করবো। এই সমস্যা, এটা একটা সমস্যা হইলো? এটা ফোন করলেই তো হইতো। জমি তো 2 খণ্ড, ঠিক আছে? এখন থেকে এটা 1 খণ্ড হয়ে দেবো গা। আপনি এখানে ধান চাষ করবেন, পাট চাষ করবেন, মাছ চাষ করবেন, স্বপ্নে যা দেখবেন দরকার হলে হেঁটেও চাষ করবেন, কোনো সমস্যা নাই। দেন না চলখানটা আমি কি করি, হাত পা ভাঙ্গা নলি নলি ভাঙ্গা সব দুলাই দেবো, যা হবে নিচে নিতে হবে, উপরে কোনো কাম নাই, ঠিক আছে? এই রাখো রাখো রাখো, তুমি আবার এত বাড়াবাড়ি করতে যাও না। তুমি জানো না তোমার বোনে এগুলো পছন্দ করো না, তোমার বোনের প্রেস্টিজ আমার প্রেস্টিজ, তাছাড়া এটা একটা ভদ্র সমাজ, তুমি এইভাবে অ্যাকশন নিবা। সোহেল খান বুঝে, অন্যরা বোঝার দরকার নেই। আমি মনির জেলখানে দেওয়া পাংখা মনির, ঠিক আছে? আমি আমার বলতেছি, আমার ওখানে বহু শিশু সরকার যারা আমার হাত পা টিপতো, এখন তো এনে এসে সেটা দরকার হয়ে গেছে। কারে দিয়ে হাত পা টিপামো জানেন আপনি? এই সোহেল খান্ডে দিয়ে আমার হাত পা টিপামো, মেসেজ করামো। আপনি দেখেন আমি কি করি। 4 বছর জেল খেটেছি আমি, পাংখা মনির, ঠিক আছে? দেখেন কি করে ফেলাই। আপনার লোকের এমনি একটা কাম করছে, আপনি আমার আগে কইবেন না? আরে আমার ধৈর্যের দরকার আছে না। একটা কথা কই আপনারা, মানুষে কয় সবুরে মেয়া ফলে, বেশি সবুর করলে মেয়াও কিন্তু পয়সা থাকে। আপনি তো হেরম অবস্থা হয়েছে, মান সম্মান কই গিয়ে দাঁড়াচ্ছে জানেন আপনি? বললাম একটা প্রবলেম হয়ে গেছে আসলে। আবার কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে আর কি, আমি তো বাড়ির থেকে আইছি, কিছু দেনা ফানা করে বলেছে, বন্ধু বান্ধবের থেকে প্রায় 4-5 হাজার টাকা দেনা করে এনেছি। আপনার ফোন ফায় তো আমি দেরি করি নাই, সাথে সাথে চলে আইছি, ফোন টোন করছি, গাড়ি ভাড়া দিয়ে আইছি। আমার তো টাকা ঢুকার নাই, পুরো পকেট ফাঁকা হয়ে গেছে। তোমার একটা সমস্যা কি, তুমি দুলাবারে এখনো বুঝতে পারলে না? আমার কাছে আইসো আবার টাকা পয়সা হলেও চিন্তা করো, টাকা পয়সা কথা চিন্তা করবে না। তুমি তোমার কামটা করো ঠিক মতো। কামটা তো করবো, কিন্তু পকেট তো ফাঁকা। সেটা চিন্তা করবে না, টাকা পয়সার জন্য আমি আছি। তো এমনভাবে কাজটা করবা যাতে খালি সোহেল খান বুঝতে পারে, অন্য কারো বোঝার দরকার নেই। আচ্ছা বুঝছি। আপনার চাইতেছেন যে সাপও মরবো লাঠিও ভাঙবো, এই তো? আপনি এটা নিয়ে কোনো টেনশনই করেন না। সোহেল খান প্রতি রাতে এখন করে 2-4 বার এই পাংখা মনিরে খোয়াব দেখবো, ঘুমের ভিতরে খাড়াই দেবো, ঠিক আছে? আপনি দেখেন না 2-4 দিনের মধ্যে কি করে ফেলাই। দুলা ভাই তো ঠিক আছে, এই কথা রইলো আর কি। তুমি যাও, তুমি ঘরে যাও। তুমি জানো না আমি আইতেছি তো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। দূরবীন লাগবো নাকি আমারে দেখতে, না অনুবীক্ষণ যন্ত্র লাগবো? কোনটা লাগবো? হ্যাঁ
এই মেয়ে, আমি ছেলে মানুষ না নাকি মেয়ে মানুষ? যেরকম করে দেখ ফেলাছেন পায়ের তলির থেকে চান্দি পর্যন্ত। আপনি শার্ট পিনছেন, প্যান্ট পিনছেন, আমি গেঞ্জি পিনছি, প্যান্ট পিনছি। আপনি যা, আমিও তাই। দেখার কি আছে? হ্যাঁ, আপনি সোহেল সাহেব না? কোনো সন্দেহ? যেটা জিজ্ঞেস সেটার উত্তর দেন। আপনি এমনভাবে কথা কইবে লাগছেন, বুকের মধ্যে লেখা গ্রহণ লাগবো। SHOEL, সোহেল। ওই মেয়ে পেঁচাইতেছেন কেন? যেটা জিজ্ঞেস সেটার উত্তর দেন না কেলা? হ্যাঁ সোহেল, কি হয়েছে? আপনি নিচে বাগান করেন না? হ্যাঁ বাগান করি, সবাই জানে, এই কলোনি সবাই জানে যে বাগান আমার। তাতে সমস্যা নেই, আজকে আমিও জানলাম। তো কি হয়েছে? বাগান নিয়ে পরবর্তীতে যাতে কোনো কেসাল না শোনে, কেসাল শুনে নিচের থেকে শুরু করে দিব। আমি হচ্ছে বাহার সাহেবের শালা পাংখামণি, 4 বছর জেল খেটা জেলের থেকে আইছি। আপনি বাসা সাহেবের শালা না শালি এটা তো আমার জানার দরকার নাই। এটা বরকির কানে কোনো, বরকি তো আবার চিনবেন না। ছাগল আছে না, ম্যা অগো কানে কোয়েন। আপনারে তো কইলাম, আপনি যদি মানুষ হন বুঝবেন, আর বরকি হইলে বুঝবেন না। কিভাবে বরকিরে মানুষ করতে হয় হেডি কৌশল আমার জানা আছে। মিয়া আচ্ছা দাদু, তুমি এত পান খাও কেন? তোমার দাঁত তো নষ্ট হয়ে যাবে। তুমি তো ওই যে চকলেট তারপরে লবণ জুস এগুলি খাও কেন? তোমার দাঁত নষ্ট হবে না? না, কারণ আমি তো তোমার থেকে বয়সে অনেক ছোট, সেই জন্য আমার দাঁত নষ্ট হবে না। আর আমি তো রোজ দাঁত ব্রাশ করি, তুমি তো সেটা করো না। আমিও করি। তাহলে তোমার দাঁত এত লাল কেন? আর দাদু, তুমি কিন্তু আমার সাথে মিথ্যা কথা বলবা না। না, আমি মিশা কথা কইতাছি না। তুমি পাকনা বুড়ো হয়েছো, খালি পাকনা পাকনা কথা কইতাছো। আচ্ছা, তাহলে তুমি আমার হোমওয়ার্কটা করে দাও। সেইটা আবার কি? মানে আমার টিচার আমাকে ম্যাথ হোমওয়ার্ক দিয়ে গিয়েছে, ওইটা আমাকে এখন করে দাও। আমি ওসব করতে পারি না, তুমি আমার অন্য কাম কও, আমি করে দিতে পারবো। তাহলে 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 তুমি আমাকে গ্রামের বাড়ির ভূতের গল্প শোনাও। ভূতের গল্প? আচ্ছা, ওইটা কইতে পারি। ভূতেরে ভয় পাও? না। আসলে ঠিকই, ভূত বলে কিছু নাই। আমি না আগে অনেক ভয় পাইতাম, মনে হতো কি জানলা পাশে কে জানি এরকম করে ডাকতেছে ডাকতেছে। পরে একদিন হয়েছে কি, ভালো করে এরকম করে দেখতেছি, কি রে, মনে হয় যে শাড়ি পইরা খালি এরকম করে অনেকক্ষণ তাকায় দেয় কি ভূত না, কলা গাছের পাতা খালি বাতাসে এরকম করতেছে। আর ওইটার আমি এতদিন করে ভাবছি ভূত, আমার খালি এরকম করে ডাকতেছে। বুঝলাম ভাবি চলে গেছে, কিন্তু আপনার তো একবার উচিত ছিল ভাবির বাসায় যাওয়া এবং ভাবির নিয়ে আসার জন্য চেষ্টা করা। আপনি তো সেটা করলেন না, এবং আপনাকে তো খাওয়া দাওয়া করতে হবে। আর যদি খাওয়া দাওয়া ছেড়ে দেন, একদিন ভাবি এসে দেখবেন না খাইতে খাইতে আপনি শেষ। আর আপনি এক কাজ করতে পারেন ভাই, আমার বাসায় গিয়ে তো আপনি খাওয়া দাওয়া করতে পারেন। সোহেল ভাই, ঠিক আছে, আমি এই খাবারগুলো দিয়ে গেলাম ভাই, এই খাবারগুলো আপনি খেয়ে নেবেন। আর আপনি যদি খারাপ লাগে ভাই, তা আপনি তো আমার বাসায় আসা যাওয়া করতে পারেন। আপনি যে জিনিস বুঝেন না সেই জিনিস জ্ঞান দিবে রাখেন কেন? চুপচাপ বই থাকেন তো। কথা কই বেলাছেন, আপনার ঠুট কাঁপে, হাত কাঁপে, বুক কাঁপে, শরীর কাঁপে, পাও কাঁপে, সব কাঁপা লাগছে, তারপরে কথা কন। হ্যাঁ, আসার সময় একটা হ্যান্ড মাইক নিতেন। ভাই সাহেব, আমি 4 তলায় যাচ্ছি সোহেল সাহেবের বাসায়, তার জন্য খাবার নিয়ে। তার বউ নাই, এই জন্য আমি নিয়ে যেতেছি। যান, আল্লাহর রাস্তে মা পোষাই, দোয়া চাই। আমি টিফিন কিনে আমার বউ আইলে মাছ মাংস রাইন দিয়ে আপনার বাসায় পৌঁছে দেবো। জ্ঞানের ভান্ডার লইছে আর কি, খাওয়ান লইছি, এই লইছি, বউ মরে যে বউ মুখ কইব, তমুক কইব। দেখ, তোমার একটা কথা বলি। কি বলো? সারাদিন কি তুমি অনেক বিজি থাকো? কেন বলো তো? না, সারাক্ষণ মা একা একা থাকে, মাকে একটু সময় দিলে তো পারো নাকি? তোমার এই অভিযোগ করার কারণ কি? মাকে কিছু বলছে তোমাকে? না, মা বলে নাই। তো বলে নাই, তুমি এই কথা বলতেছো কেন? মায়ের শুকনো মুখ দেখে মনে হলো মা খুব বোর ফিল করতেছে। দেখো মুশফিক, মার সব খোঁজ খবর তো আমিই রাখি। মা কখন খাওয়া দাওয়া করবে, কখন গোসল করবে, গরম পানি লাগবে কিনা, পান লাগবে কিনা, পান খাবে কিনা, সব খোঁজ খবর তো রাখছি। তুমি অযথা আমাকে মিথ্যা ব্লেম দিচ্ছ কেন? দেখো, এটা কিন্তু আমার ব্লেম না। সারাদিন বাসায় থাকি না, কি হয় না হয় আমি তো জানি না, সেজন্য বললাম আর কি। তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে।
কি কথা? নাফিসের পড়াশোনা কিন্তু আবার হইতেছে না। মা আসার পর থেকে কিছু বলতেও পারতেছি না, আর কিছু বললেও কিন্তু তোমার ছেলে শুনতেছে না। কেন? আরে সারাক্ষণ মার সাথে বসে কার্টুন দেখে, পান খায়, কিছু বলতে গেলে দৌড়ে মার কাছে চলে যায়। আমি তো তখন কিছু বলতে পারি না। শোনো, বাচ্চারা দাদা দাদি নানা নানি এদেরকে কাছে পেলে এরকম একটু করেই, এটা কোনো ব্যাপার না। সেটা আমি বুঝতে পারছি, তারপরও তুমি অ্যাটলিস্ট মাকে একটু বলো যে আমি যখন শাসন করব বা টিচার আসলে যেন মা ওকে সাপোর্ট না দেয়। এটা আবার আমার বলার কি আছে? তুমি তো বললেই পারো। দেখো মুশফিক, তোমার মা, আমি বলতে গেলে যদি অন্যভাবে নেয় তার থেকে তুমি বলা ভালো না? আমার মা মানে? তোমার মা না? তোমার কি হয়েছে? মা আসার পর থেকে তোমার অফ দেখতেছি। দেখো মুশফিক, আমি সব কিছু বুঝে শুনে আমার ছেলের যাতে ভালো হয় তার জন্য তোমাকে কথাটা বললাম। আর মা আসার পর থেকে আমার অফমুড, তুমি তো আমার অফমুড করে রেখেছো। নাফিসের ভালো মন্দ তুমি একাই বুঝো না, আমি বুঝি না? আমার তো তুমি অবাক করলা। অবাক করলাম মানে? প্লিজ এই বিষয়ে কোনো কথা বলবো না তো তুমি। সারাদিন তো ছেলের কোনো খোঁজ খবর নাও না, আমাকেই খোঁজ খবর রাখতে হয়। উল্টো তুমি আমাকে চার্জ করছো কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজারে গেছিলেন? হ্যাঁ। ভালো আছেন? হ্যাঁ। শরীরটা ভালো? হ্যাঁ। মনটা ভালো? সবই ভালো। আচ্ছা, আপনার একটা কথা কইতেছিলাম। এই যে আপনার শালা আছে না, অ্যালসেশিয়ান ডগের মতো, চুল টুল এরকম ঝাঁকড়া, মানে দেখতে ডগ ডগই মনে হয়, মানে কেমন জানি হেইলা দুইলা আটে এরকম ওই রকম এমনি করে। এই যে 3 কোয়ার্টার হাফ কোয়ার্টার প্যান্ট পিনতে, হাতে লোহার বয়লা শিকল বিকল দিয়ে চলে, এটা তো ভদ্রলোকের লক্ষণ না। অবশ্য আপনার শালা ভদ্রলোক না, আপনি ভালো ফ্যামিলিতে বোধহয় বিয়ে করতে পারেন নাই। আপনার শালা শুনছি দাগি আসামি। আচ্ছা, এই যে দাগি আসামি না ঘরে থাকা দিচ্ছেন, পুলিশ বা কোনো গোয়েন্দা সংস্থার লোকজন যদি জানে, পুরো এক কোয়ার্টার কি করবো জানেন? ঘেরাও করবো। ঘেরাও করে আপনার বউ বাচ্চা শুদ্ধে, আপনার শালারে শুদ্ধে ডান্ডা বেরিয়ে শিকল পিনতে লয়ে যাবো। টাকা পয়সা দরকার নাই, বুঝছেন? আমার টাকা পয়সা আল্লাহ দিলে মোবাইল করবেন। হ্যাঁ হ্যাঁ, কই তুমি? আরে জরুরি আসো। হ্যাঁ এক্ষুনি। শুনেন, আপনার শালাটারে বুঝায় কেন, আমার যে পয় পরিচয় নাই তা না, আমার ওইরকম 2-4জন পরিচিত লোকজন আছে। আমি যদি খালি খবর দেই, আয়া কি করবো জানেন? আপনাকে জ্ঞাতি গোষ্ঠী শুদ্ধে ধরবো। ধরে কি করবো? খালই আছে না, মাছ ধরে যে খালই, খালের মধ্যে নিয়ে খুইছে ছাল বাকলা যা আছে আলাদা, আড্ডি আলাদা। তখন কি হবো কন? এটা ঠিক না, বাসা ভালো হয়ে যান, বুঝছেন? সালাম আলাইকুম ভাই। কিন্তু বাবা এত ইমার্জেন্সি সিগন্যাল। ভাই ভাই, আমার বাসায় 1 কাপ চা খেয়েছেন না তো, শালা নিয়ে এসে না আইলে পরে আমি আমার অনেক ধন্য মনে করলাম। যাই ভাই, সালাম আলাইকুম। চলো ভিতরে। সালাম আলাইকুম খন্দকার ভাই। এই যে আপনি বাহার ভাইয়ের সাথে মিলিয়ে জিলে দিয়ে কোথায় আপনি হাওয়া গেলেন, মিলিয়ে গেলেন, আমি তার কোনো তাল পাই না। আচ্ছা শুনেন, বাহার ভাই যে কি শুরু করছে আপনি জানেন? বাহার ভাইয়ের এক শালারে লয়েছে জেলখানা, মানে বাইরেছে জেলখানা থেকে, জেলখানা আসামি অ্যালসেশিয়ান ডগের মতো দেখা যায়, বুঝছেন? হেইলা দুইলা চলে, মানে কি সমস্ত অশ্লীল কথাবার্তা কয়। একটু ঝামেলা হলে ফোনে না, খন্দকার ভাই কথাটা শুনেন আপনি, মানে কোথাও কোনো ঝামেলা হলেই তুমি কোথায় চলে আহ, আর শালায় ওই হেলা দুলায় পরে আর কি। এটা তো ঠিক না খন্দকার ভাই। বউ বাচ্চা নিয়ে বসবাস করি, কলোনিতে একটা মান সম্মান ইজ্জত আছে না কোন? খন্দকার ভাই বিশ্বাস করেন আমার কথা। না না, আমি একটা মিথ্যা কথা কইনি আপনারে। আপনি আইডিয়ার একটা বিহিত করেন তো, আমার আর এগুলা ভাল লাগে না, বুঝছেন? কোন দিন জানি মান সম্মান ইজ্জত লয়ে টান দিব সব। প্লিজ। We can start.
বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশ নদীমাতৃক নদীমাতৃক দেশ। মানে মানে সোজা করো, বাংলাদেশে আর কি অনেক নদী আছে, রিভার 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 আছে, রিভার রিভার আচ্ছা। বাংলাদেশে মেনি মেনি রিভার। বাংলাদেশকে আমি খুব ভালোবাসি। বাংলাদেশে বাংলাদেশকে বাংলাদেশকে আমি খুব ভালোবাসি। আমি খুব ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। হবে হবে আস্তে আস্তে হবে। না কি বাংলাদেশের জাতীয় ফুল, জাতীয় ফুল ফ্লাওয়ার মিন্স ফ্লাওয়ার ফুল। জাতীয় জাতীয় মিন্স ন্যাশনাল। জাতীয় ইজ ন্যাশনাল। ন্যাশনাল। বাংলাদেশ জাতীয় ফুল ফ্লাওয়ার ফ্লাওয়ার ফুল। শাপলা। শাপলা মিন্স ওয়াটার লিলি। Oh, water lily. They are very nice. National, our national flower. ভাবি টায়ার্ড লাগে, এভাবে সম্ভব না, ওর জন্য একজন টিচার দরকার। ভাবি আমার ভাই আছে বাংলায় মাস্টার্স করা, ও তো বিভিন্ন ম্যাগাজিনে লিখে, কবিতা লিখে, আর্টিকেল লিখে, ও চমৎকার বাংলা বলে, যেহেতু বাংলায় পড়াশোনা করেছে, বাংলায় মাস্টার্স। আমার মনে হয় ওকে নিয়োগ দিয়ে দিই। মানে ইংলিশটা কেমন বলে? ইংলিশ বলে ভাবি ওকে শেখানোর ব্যাপারে তো ইংলিশের দরকার নাই, আমাদের তো বাংলা দরকার। আর একটা মাস্টার্স করা ছেলে ও কি আর ইংলিশ না পারবে নাকি? তাহলে ওর টিচার হিসেবে ওকে নিয়োগ দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলো। তাহলে টাকা পয়সার কথা চিন্তাই করতে হবে না, ও নন পেমেন্টে ওকে শেখাবে। এটা ঠিক আছে। ও রাসেল ভালো আছো? কি খবর তোমার? অস্ট্রেলিয়া কবে যাচ্ছ আবার? আমি তো ভাবছি যে তোমাদের খোঁজ খবর নেওয়া হয় না, তোমাদেরকে একদিন দাওয়াত করে খাওয়ানো হয়নি এখনো। তো তোমার ভিসার মেয়াদ কতদিন আছে? আছে। তো বউকে নিয়ে একদিন। ঠিক আছে। আপনাকে না বারবার বলি যে অস্ট্রেলিয়া যাওয়ার কথা বললেন না। ছেলে আমার যদি ভুলে থাকে থাকুক না অস্ট্রেলিয়া, আপনার তাতে কি? আপনি বারবার অস্ট্রেলিয়া 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 করেন কেন? আমি সব মাকে বলবো যে ছেলে হাতছাড়া করবেন না। ছেলে হাতছাড়া হলো কি, ফরেনার বিয়ে করবে, নিজে ফরেনার হয়ে যাবে। আমি তো ভাবি এখন দুশ্চিন্তা করছি, আমার যে ভাইটা যাবে অস্ট্রেলিয়ায়, আমার ভাইটা না আবার অস্ট্রেলিয়ান বিয়ে করে হবে। আমি বললাম দেখেন, বিদেশি বিয়ে করবে, আপনার হয় আপনার থাকবে না, আপনার মায়ের থাকবে না, কোনোদিন থাকে না এই বিদেশি ডাইনিদের হাতে পড়লে। আল্লাহ, আমি নিজেও কি অস্ট্রেলিয়া গিয়ে আবার বাংলা ভুলে যাব নাকি? আল্লাহই জানে। কোন ধরনের কথাবার্তা কোন? যাইতেছি মিয়া। বহুত দেখাই রাখেন তো। শুধু আঙ্গুলে তো কেউড়ে না, আর আঙ্গুলটা পাকা করতে হবে। কথা বলছি, ছাড়েন। এদিকে যান, এদিকে যান, ছাড়েন। একদম চুপ। কত দাম? নিচে নিচে কি? চুপ হয়ে খারাপ, সোজা হয়ে খারাপ। তোমার আমি এত সুন্দর করে সেদিন বুঝাইলাম, বা লক্ষ্মী সোনা যাদুমণি গুলগুলামণি করে বুঝাইছিলাম, আমার বুঝ তোমার কানে যায় নাই? কানে যায় নাই তোমার? বাসা তোমার কি লাগে? বড় লাগে না বয়সে? বয়সে বড় হয়। তোমরা সালাম দাও কেন? এখন থেকে সালাম দিবা? কীভাবে সালাম দিবা? দেখো এমনি না, সোজা টান টান হয়ে আসসালামু আলাইকুম বাহার সাহেব। কি আসসালামু আলাইকুম বাহার সাহেব? হ্যাঁ, আমার তুমি চিনো না বাহার সাহেব? সালামি 4 বছর তেল খাটিয়েছি, তেলে গিয়ে পাংখা মনে রয়েছে। ঠিক আছে, তোমার নলামলা বাইঙ্গা পাউডার বানায় দিব, সব উপরে সব ঠিকঠাক ফ্রেশ থাকবো, টেরো পাইবো না কেউ। ঠিক আছে, তুমি জীবনে বহুত কিছু দেখছো না? পাপড় ভাজা দেখছো কখনো? তেলের ভিতরে যেমন পাপড় ভাজে এরকম ভাজা ফালাবো, কিন্তু কেউ জানবো না, টেরো পাইবো না। কানে ধর, ধর কানে। ভাই আমি কানে ধরলাম। আমার কানে ধর, কানে ধর, কানে ধর, ওই কানে ধর, ধর ওই কানে। কানে ধর। এখন কিন্তু পাও মা ভাঙ্গালাম বাইরে একেবারে, কেউ টেরো পাইবো না। পাও মা ভাঙ্গা দিলে ফেলায় তুমি। বল লাগবো। হ্যাঁ বল বল বল, পুরা পুরা বল বল সোজা। আর বলতে না, যা। এরকম এরকম কাদার হবে?
এই বাসা সাহেবের দেখলে এখন কেমনে চলবা কাজ সারি ভাই কাম স্যার তোমার বহুত যে বুঝাইতেছি আমারে কষ্ট করে এনাই দিয়েছে কেন আমার দুলাভাইয়ের সাথে বিতলামি ওই জমির আশেপাশে যদি তোমার আমি দেখি তোমার ওই নলা বাইঙ্গা হাতে ধরাই দেবো কোথায় কী ধরামো হাতে ধরামো আজকের পর থেকে বাসা কি দেখলে কেমনে সালাম দিবা আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম সোজা টান টান হয়ে সালাম দেবে কেমনে দিবা আসসালামু আলাইকুম বাসা ইসিবার ভিতরে নিয়ে আইছি যা করছি মহল্লার পাড়া প্রতিবেশীর একটা কাক পক্ষীও যাতে না জানে সোজা এক দৌড়ে বাসায় যদি এরপরে কেউ জানে তাহলে মানুষের সামনে না করার করবো আমার আজকের মতো এনে ছেড়ে দিলাম বাহ আর কোনোদিন আমি বুঝাইতে চাই না অনেক কষ্ট হয়েছে তোমার বুঝাইতে যাও সোজা তো next door and I hate to barge in, but I play better with girls watching. Hey, 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 that's why I play. So why don't you come, why don't you come, why don't you come with me? I'm trying to do it every day. I can play, I can sing, I can do anything you wanna see. So why don't you come, why don't you come, why don't you come down with me? Glad you came down and I'll thank you, mister.